ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আজকে হচ্ছে 2nd অক্টোবর, মহালয়া, আর অবশ্যই গান্ধী জয়ন্তী জানোই তোমরা। আর এখন বাজে 1:10। লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকের লাঞ্চ, এটা প্রমোশনাল ভিডিও নয়, এটা স্বাদ বিচিত্রাই পাঠিয়েছে, অবশ্যই দেখে বুঝতে পারছো। এটা আমাকে গিফট করেছে একটা থালি, তো যে কারণে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আর আজকে মহালয়ায় ওদের যে থালি থাকবে সেটা তো তোমাদের আগেই বলেছি। তোমরা অনেকেই অর্ডার করেছো, আমাকে জানিয়েছো, তো তোমরা নিশ্চয়ই সেই খাবার এনজয় করছো। এটা ভেজ থালি। আমি ভেজ থালি নিয়েছি, কেননা মাছ তো আমি খুব একটা পছন্দ করি না। শুধু শুধু মাছের আইটেমটা নেওয়ার কোনোই মানে হয় না। তোমরা যারা যারা মাছ অর্ডার করেছো তারা নিশ্চয়ই আজকে মাছের থালি পেয়েছো, আর যারা ভেজ থালি অর্ডার করেছো তারা এক্স্যাক্ট এই জিনিসটাই পেয়েছো। তো আমি আর প্লেট নিইনি, কেননা ওরা এত সুন্দর করে দেয়, তাই জন্য আমি এখানেই মানে এটাতেই খাওয়া আরম্ভ করছি। বেশ মাঝে কয়েকদিন না আমার এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়াটা হয়নি। আসলে এত এই পরিষ্কার ধরিষ্কার, কার্টেন লাগানো, ঝাড়া ঝুড়ি, অ্যাসিড ওয়াশ, এত রকমের কাজ চলেছে কদিন ধরে, যে তারপর না এতটাই টায়ার্ড হয়ে যেতাম যে আর গল্প করতে করতে খেতে আর ইচ্ছে হতো না। তখন মনে হতো আমি জাস্ট বসে কোনো মতে খেয়ে নিয়ে শুয়ে পড়ি। তাই জন্যে তোমাদের সঙ্গে গল্প করে যে খাওয়াটা, সেটা আমার আর হয়নি, কদিন মিস হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে আজকে সেরকম কোনো চাপ নেই, তাই জন্যে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে অনেক দিন নিজস্ব গল্প করতে করতে যে খাওয়া সেটা হয়নি, সেটাই আজকে করি। তোমরা মেনু তো দেখেই নিয়েছো। ভাত আছে, এটা মনে হয় ছোলার ডাল নারকোল দিয়ে। এখানে একটা পাঁচমিশালি চচ্চড়ি টাইপের আছে, এখানে ছানার তরকারি আছে, আর এখানে এটা কি আমি বুঝতে পারছি না, মনে হয় চাটনি। দাঁড়াও, হ্যাঁ এটা চাটনি। তোমরা অনেকেই অর্ডার করছো, আরও অর্ডার করো। সপ্তমী অষ্টমী মানে পুজোতেও ওনাদের স্পেশাল থালি আছে, তোমরা অর্ডার করতেই পারো। আর আজকের ওয়েদার যা অবস্থা, সকাল থেকে এত মেঘ ডেকেছে, এত বৃষ্টি হয়েছে, এত মানে বাজ পড়েছে। বাজটা অবশ্য এদিকে আমি অতটা শুনতে পাইনি। বিদিশা বললো ওদের ওখানে বিরাট বাজ পড়েছে, কিন্তু ওয়েদার মানে যা তা ছিল জানো। আমি মানে ভাবতেই পারিনি যে এইরকম ওয়েদার আবার হবে, মানে উন্নতি হবে। আর আমার তো এদিকে ওয়াশিং মেশিনে আমার বিশাল বড় বেডশিট, দুখানা না তিনখানা পর্দা সব দেওয়া ছিল, আর সাবানও দেওয়া ছিল। দুগ্ধা বলে ওয়াশিং মেশিন তো চালিয়ে দিয়েছি। তারপর দেখলাম আস্তে আস্তে উন্নতি হলো ওয়েদারের, এবং আমার পর্দাগুলো তো পুরো একদম ওই সিনথেটিক ম্যাটেরিয়াল, তো একদম শুকিয়ে গেছে। আর বেডশিটটা প্রায় 85 to 90% শুকিয়ে গেছে। এই সময় কত কাজকর্ম থাকে বলো, আমার একটু বেরোনো আছে। এই রকম ওয়েদার হলে কি ভালো লাগে। তবে শুনছি এরা মানে এইভাবেই ওয়েদার এরকম মানে কন্টিনিউ করবে না, ওই হবে হবে না এরকম মাঝামাঝি থাকবে আর কি। ম্যাঙ্গুর খাওয়া হয়ে গেছে।
আজকে সারাদিন রান্নার ছুটি করে নিয়েছি। ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে খেয়েছি, সেটা ভ্লগে দেখতেই পেয়েছো। সেটা আমাদের এখানকার কুপন ছিল। আর এখানে লাঞ্চও এসে গেছে। এবার ডিনারটা আমার তো বিখ্যাত কর্নফ্লেক্স দুধ তো আছেই। ভাতও অনেক দেন, এত ভাত আমি খাই না। আমি তো ভীষণই কম খাই না। তোমরা সব পুজোর কী কী মার্কেটিং করলে, সব শেষ হয়ে গেল কি না? বিশেষ করে যারা টেলারকে দাও তারা সবাই পেয়ে গেছো? এইটা একটা বিশাল ব্যাপার। তোমাদের আগে আমি গল্প নিশ্চয়ই করেছি যে আমি যখন ছোট ছিলাম কালী পুজোর জামাটা আমার মা নিজে হাতে করতো। এই গল্প আমি নিশ্চয়ই করেছি আগে, ব্লগেতে করেছি। মার হাতের জামা আমি কালী পুজোতে পরতাম। সেসব কিছু রেখে দিলে তোমাদের দেখাতে পারতাম, সেসব তো আর কিছু রাখেনি। ছিট কাপড় কিনে নিয়ে আসতো, সুতির ছিট কাপড় নিয়ে মা নিজের মেশিন ছিল, সেই মেশিন আমার কাছে এখন আছে, কী যে হবে কে জানে। সেই মেশিনে মা সেলাই করে জামা তৈরি করতো, জানো কি অসাধারণ জামা হতো। মানে সে ফ্রিল টিল দিয়ে, এমন না যে সোজা সাপটা একটা জামা, ফ্রিল টিল দিয়ে, মানে এখানে হাতে কুচি, এইখান থেকে কুচি, আবার কোমরে এরকম হ্যাঙ্গার টাইপের করে, তার ভেতর দিয়ে আবার ওই কাপড়েরই বেল্ট। কালী পুজোর ফ্রকটা আমার মায়ের হাতে পরতাম অনেক দিন। অন্তত ক্লাস 5-6 অবধি। 4-5 অবধি তো বটেই। তারপর থেকে আস্তে আস্তে কেনা জামা আরম্ভ হলো। মাঝে মাঝে মার মেশিনটা গন্ডগোল করতো, খারাপ হয়ে যেত, ছিট কিনে নিয়ে এসে করতে পারতো না, সে অনেক রকম লোক পাওয়া যেত না, সারাবে করবে, অনেক ঝামেলা। তারপর থেকে মা আস্তে আস্তে বন্ধ করে দেয়। ভাতটা আমার জন্যে অনেক বেশি।
আজকে বাঁ চোখটা সকাল থেকে এত করকর করকর করছে না, ব্যথা মতো, কি জানি কি হয়েছে। সেরে নিশ্চয়ই যাবে। এত পরিষ্কার ঝরিষ্কার হয়েছে তো, কালকে কাটেন ফাটেন চেঞ্জ হয়েছে, কোথাও থেকে কোনো ধুলো পার্টিকেল হয়তো পড়েছিল, সেখান থেকেই হয়তো মানে ইরিটেশন আরম্ভ হয়েছে, কে জানে। ধুলোর পার্টিকেল ছাড়া আর কি হবে, আর তো কিছু আমার চোখের মধ্যে ঢুকবে না, ঢুকলেও তো বুঝতে পারবো, তাই না। ওই জন্য চোখটা নিয়ে একটু আনইজি আছি। চোখটাও তো মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বডি পার্ট, তাই না। সেটাতে কিছু গন্ডগোল হলে তো একটু অসুবিধে হয়। এরকম ওয়েদার থাকলে ভালো। কালকে আমার একটু বেরোনোর আছে, একটু কাজ আছে নিজের। খাওয়া দাওয়া আমার হয়ে গেল। ভাত আমার অনেক বেশি, এই ভাতটা রেখে দেবো, প্রচুর বেশি। আমি এত কম খাই। যাই হোক, আজকে বেশ অন্যরকম একটু গল্প করতে করতে খেলাম, সেই পুরনো আমি যেরকম গল্প করতে করতে খাই সেইভাবেই খেলাম। চোখটা একটু অসুবিধে হচ্ছে, ভারী মতো হয়ে আছে, দেখে অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ফিল করছি। যাই হোক, চলো। তো যদি আজকের খাওয়া, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে চেষ্টা করব নেক্সট আবার খাওয়াটা তোমাদের সঙ্গেই খেতে। খুব চাপ থাকলে তখন আর হচ্ছে না। আর গুড্ডি যতদিন বাড়িতে থাকবে লাঞ্চ টাইমে, ততদিনও আমার হবে না, কেননা অবশ্যই আমি সেটা মানে চাইবো গুড্ডির সঙ্গে বসে লাঞ্চটা করতে। তো দেখা যাক কতদূর কী হয় না হয়, দেখা যাক। তো চলো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ অল।